আসসালামু আলাইকুম। তো কেমন আছেন ব্রাদার? আজকে আমরা জানবো মৃত্যুর পর আত্মার কি হয়। চলেন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবেছেন মানুষ মারা যাওয়ার পর কি হয়? আত্মা কোথায় যায় এবং কি ঘটে কবরের ভিতরে? ইসলাম ধর্ম এসব প্রশ্নের গভীর ও স্পষ্ট উত্তর দিয়েছে। আজকে আমরা জানবো মৃত্যুর পর মানুষের আত্মা কি অবস্থার মধ্যে পড়ে, কবর, বারজাক এবং কিয়ামত পর্যন্ত তার যাত্রা। যখন একজন মানুষ মারা যায় তখন আল্লাহর আদেশে মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা তার আত্মা গ্রহণ করেন। হাদিস অনুযায়ী যদি সেই ব্যক্তি মুমিন হয় তাহলে আত্মা ফুলের ঘ্রাণের মতো বের হয়ে যায়, আর যদি সে পাপী হয় বা অবিশ্বাসী হয় তাহলে আত্মা কষ্ট সহকারে বের হয়, ঠিক যেন জীবিত মানুষের চামড়া ছিঁড়ে টানা হচ্ছে। যদি তুমি দেখতে ফেরেশতারা কাফেরদের মুখমণ্ডলে এবং পৃষ্ঠদেশে আঘাত করে আর বলে, হে কাফের, এখন তুমি আগুনের শান্তি ভোগ করো। পরে আত্মা চলে যায় এক অন্তর্বর্তী জগতে, যার নাম বারজাক। বারজাক এমন একটি স্তর যা দুনিয়ার জীবন এবং আখিরাতের মধ্যে সীমান্ত রেখা। কুরআনে বলা হয়েছে, তাদের পেছনে থাকবে এক বারজাক 15 খান পর্যন্ত। বারজাকে আত্মা পৃথিবীর মতো সময় অনুভব করে না। কিছু আত্মা শান্তিতে থাকে, আবার কিছু আত্মা শান্তি পায়। কবরের প্রশ্ন। কবরের মধ্যে আত্মাকে জিজ্ঞেস করা হয় 3টি প্রশ্ন। তোমার প্রভু কি? তোমার ধর্ম কি? তোমার নবী কে? একজন সৎ মুমিন সহজে উত্তর দিতে পারে, আমার প্রভু আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পাপী আত্মা হতভম্ব হয়ে যায়, সে কিছুই বলতে পারে না। তখন ফেরেশতারা তাকে কঠিন শাস্তি দেয়। হাদিস অনুযায়ী কবর একজন মুমিনের জন্য জান্নাতের বাগান, আর কাফের বা পাপীর জন্য হয় জাহান্নামের গর্ত। মুমিন আত্মা বারজাগে জান্নাতের বাতাস পায়, তার কবর প্রশান্ত হয়, সে শান্তিতে বিশ্রাম নেয়। আর পাপীর আত্মা দেখতে পায় জাহান্নামের আগুন। কবর সংকুচিত হয় এবং তাকে আঘাত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। কিয়ামতের দিন। কিয়ামতের দিনে আল্লাহ সবাইকে জীবিত করবেন, আত্মা ও দেহ আবার মিলিত হবে। সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাবের জন্য। সেখানে প্রতিটি কাজের বিচার হবে, কারো জান্নাত, কারো জাহান্নাম। কোরআনে বলা হয়েছে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা কবর থেকে উঠে দাঁড়াবে। মৃত্যুর পর আত্মার এই যাত্রা অবশ্যম্ভাবী। কবরের প্রশ্ন, বারজাকের অবস্থান এবং কিয়ামতের বিচার সবই সত্য। এই জীবনই আমাদের প্রস্তুতির সময়। এখন যদি আমরা আল্লাহর পথে চলি, তখনই মৃত্যুর পর শান্তি পাওয়া সম্ভব। আসুন আমল করি, আল্লাহকে ভয় করি, যাতে আমাদের কবর হয় জান্নাতের বাগান। গাইস, এসব ইসলামিক ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।